হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়িতে চলে এসেছি 7টার সময়, আর এখন 7:30 বাজে। সকালবেলা উঠেছি, কি ঘুম পাচ্ছিলো, ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতেই আসলাম। তো এখন সব কাজ টাজ করতে হবে, ঘর দোর একদম সরানো। যে মা বিছানার চাদর এসে দেখছি কেচের টেচের দিয়েছে, তো ফাঁকা রয়েছে, বিছানার চাদর টাদরগুলো পাতবো। তার আগে ব্যাগ ট্যাগগুলো খালি করে সব গুছাবো। আর কালকে গণেশ পুজো গেল, তো কালকে এবছর আমরা গণেশ পুজোতে এখানে থাকতে পারলাম না, পাড়াতে বড় করে করেছে। আগের বছরও কিছু একটা কারণের জন্য আমি যেতে পারিনি, গণেশ পুজোতে ছিলাম না। আর এবছরও ছিলাম না, ট্রেনেই আমাদের কেটে গেল গণেশ পুজো। যাই হোক, তো দেখছি বাড়িতে মা গণেশ পুজো করেছিল, ছোটো মোটো করে মা একটু পুজো টুজো দিয়েছিল। যেহেতু গণেশ ঠাকুর ঘরেই রয়েছে, এর জন্য মা এখানে পুজো দিয়েছিল মনে হয় কালকে। গুছিয়ে এখানে এই ব্যাগটাগুলো খালি করেছি, জিনিসপত্রগুলো সব গুছাবো এখন। কোথাও চলে গেছে। তো মা এসেছিলো, মা ছিল বলে মা সব জামা কাপড়, যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছে, একবার কিছুই রাখিনি, সব ব্যাগ ট্যাগ সব কেচে দিয়েছি। আর ঘরটার গোছানো হয়ে গেছে। সেই 7টার সময় আসলাম, আর ট্রেনের মধ্যে তো ভীষণ ঘুম পাচ্ছিল লোকাল ট্রেনে যখন আসছিলাম, কিন্তু বাড়িতে এসে ব্যাস কাজ দেখে ঘুম পালিয়ে গেল। আর সব কাজ সমস্ত কমপ্লিট সেরে ফেলেছি। এখন যাব স্নান করতে, আর ছাদে সব জামা কাপড় দিয়েছি। বা আজকে যেন এসে দেখছিলাম না, কালকে খুব বৃষ্টি হয়েছে, পুরো উঠুন টুটুন ময়লা নোংরা হয়েছিল, তো সব পরিষ্কার করলাম। আর আজকে যেন বৃষ্টিটা না হয়, কারণ ছাদে অনেক জামা কাপড় দিয়েছি, সব যত নিয়ে গেছিলাম সব জামা কাপড় কেচে ওপরে দেওয়া হয়েছে, তো শুকিয়ে গেলে ভালো হয়। তো এখন যাব স্নানে, এই জামাটা এখনও কাঁচা বাকি আছে, স্নান করতে যাবো, কেচে নেবো। আর আজকে আমাদের নেমন্তন্ন বাড়িও আছে, মানে এসেই আমার আর শান্তি নেই, নেমন্তন্ন বাড়িতে যেতেই হবে, আবার না গেলেও হবে না, কারণ আমি ওইখানে রয়েছি। ওখানে যাওয়ার আগে আমাদের নেমন্তন্ন পেয়েছিলাম। তো এটা দেবীদের বাড়িতে যাব, মানে দেবীর কাকা শ্বশুরের ছেলের ঘরে মেয়ে হয়েছে, তো তার অন্নপ্রাশন আছে, তো নেমন্তন্ন করেছে, যেতে হবে। তো ভেবেছিলাম যাব না, বলেছিলাম যে অত দূর থেকে এসে আবার যাওয়া, তো দেবী ওরা কিছুতেই না, আসতেই হবে। সকাল থেকে তুমি সকালে তো চলে আসছো, রেস্ট নিও, কিন্তু রাত্রিবেলা তোমাদের আসতেই হবে। তো যাই হোক, রাত্রিবেলা যাব। তো
আর রান্নাবান্না নেই, কারণ শ্বশুরবাড়ি থেকে ফোন করে বললো যে কিছু রান্নাবান্না করতে হবে না, খাওয়ার ওদের বাড়ি থেকে পাঠাবে। তো আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে, এখন যাই স্নান করে একটু আরাম করব, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন 6:30 বাজে, এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর ভীষণ গরম পড়েছে, তার মধ্যে পরতে হয়েছে এই যে শাড়ি, কারণ দেবী বৌদি ওরা সবাই শাড়ি পরছে, তো শাড়ি পরেই যাচ্ছি। আর খুব সিম্পলের মধ্যেই সেরেছি, মুখে কোনো ফাউন্ডেশন লাগাইনি, শুধু গার্নিয়ার যে ক্রিম লাগাই সেটাই লাগিয়েছি। গরম রয়েছে এর জন্য চুলটা বেঁধে নিয়েছি। তো রেডি হয়ে গেছে, ওখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরোবো। আর এখন যাওয়ার পথে এখন গিফট কিনতে হবে, কারণ শাশুড়ি টাকা বলেছে আমাদেরই গিফট কিনে নিয়ে যেতে। তো গিফট কিনবো। আর যেহেতু গণেশ পুজো হয়েছে কালকে, একবারও আগের বছরে সেই ভাসানের সময় মানে গেছিলাম গণেশ পুজোর ওখানে, তো ভাবলাম আজকে চলো একটু গণেশ ঠাকুরের ওখানে একটু দেখা করে আসি। আর ওখান থেকেই শাশুড়ি আমরা সবাই মিলে একবারে বেরোবো। তো দেখতে পাচ্ছ চলে এসেছি অসীমদার দোকানে। এখানে থেকেই আমরা বেশিরভাগ এখন জিনিস অসীমদার দোকান থেকেই নেওয়া হয়। তো শাশুড়ি বলেই দিয়েছিল রূপোর বাজু নিতে, তো বলেছিল আমাকেই গিয়ে কিনতে, যেহেতু আমার পছন্দে কিনে নিতে। তো এখানে এসেছি, আর এখানে আসার সময় একটা বাজু পছন্দ করে নিয়েছি, তো ওটা দিলাম যে এটা বিল করো। তো ওখানে তোমাদের দাদাভাই আমাকে বাড়ির থেকে বলে নিয়ে এসেছিলো, যেহেতু সোনার দোকানে যাচ্ছি, তো আমি সোনার দোকানে আসলে এটা দেখি ওটা দেখি, এটা পছন্দ হয়। আর সোনার জিনিসের প্রতি তো আমার ভীষণ একটা মানে কি বলবো। তো যাই হোক, ও জানে, এর জন্য আমাকে বলে এসছে যে বেশি দেরি করবা না, এটা ওটা দেখবা না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের যেতে হবে শিমুরালি, তো ট্রেন ধরতে হবে। এর জন্য ও বলে দিয়েছিলো যে তাড়াতাড়ি করবা, গিয়ে অন্য জিনিস দেখতে শুরু করবা না। এখানে আমার তো দেখা হয়ে গেছে, বিল করতে দিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাই গল্প করতে শুরু করে দিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে আমাদের পাড়াতে আসলাম। তো আমার শাশুড়ি ওরা সবাই বেরিয়ে পড়েছে, ওরা স্টেশনে ওয়েট করছে আমাদের জন্য। আর এখানে শ্বশুরবাড়িতে এসেছি, এখানে গাড়িটা রাখবে। আর যেহেতু গণেশ পুজো হয়েছে, তো গণেশ পুজোর ঠাকুর একবারও দেখাই হয়নি, আর কালকে যেহেতু ভাসান হয়ে যাবে, তো এটাই দেখতে এসেছিলাম। আর এই যে পুচকিটার সাথে দেখা হলো, তো ওদের সাথে কথা বলছিলাম। শুক্লাদির 2 মেয়ে ছিল আর দাদা ছিল, তো কথা বলে এই যে আমি এখানে গণেশ ঠাকুরের এখানে ছিলাম। গণেশ ঠাকুরে দেখো এইভাবে পুজো দেওয়া হয়েছে বেশ সাজিয়ে। আর এখন এই যে ভোগ রান্না করেছিল, তো আজকে খিচুড়ি টিচুড়ি হয় না, পুজোর পরের দিন রান্নাবান্না করে সবাইকে খাওয়ানো হয়, পাড়াতে অনেকে আসে প্রসাদ টোসাদ নিতে, তো আজকে সেটা ছিল। তো আজকে তো আমাদের নেমন্তন্ন, তো খিচুড়ি প্রসাদ খেতে পারিনি, তো বাড়িতে দিয়েছিল, সেটা ফ্রিজে রাখা হয়েছে, বলেছে ফ্রিজে রেখে দিতে, পরের দিন খাওয়া হবে। তো এখানে যে মাসিও ছিল, বড় মাসি এখানে বসেছিল, তো এখানে বড় মাসির সাথে একটু কথা বলছিলাম, ততক্ষণে তোমাদের দাদাভাই গেছিলো বাইকটা বাড়িতে রাখতে। তো ট্রেনে করে আসলাম, ট্রেনে ভীষণ ভিড় ছিল। আর শিমুরালি স্টেশনে নেমে যে টোটো করে চলে এসেছি আমার ননদ বাড়িতে। আর ননদকে সাজ দেখে আমি বললাম পার্লার থেকে সেজে এসছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি লেগেছে। তো আমরা চলে এসেছি, আর এত আজকে রাস্তায় জাম ছিল, এক তো টোটো করে আসলাম, বিশাল ভিড় জাম, ট্রেনের মধ্যেও ভিড়। আর হ্যাঁ, তা না জায়গায় জায়গায় ওই যে কি বলে মিছিল বেরোচ্ছে। তারপর তোমার কি কি 5টার সময় পরীক্ষা শেষ হলো, আমরা আসলাম 3টের সময়। তারপর তোমার ট্রেনের মধ্যে ভীষণ ভিড় ছিল। আর তো যেরকম করে আসলাম, এত গরম লাগে, নতুন এই শাড়িটা পরেছি, তো একটু আনকমফোর্টেবল লাগছিল, শাড়ি বারবার উঠে যাচ্ছিলো। এখন ভালো রয়েছে, কিন্তু গরমের মধ্যে হাঁটতে পারছিলাম না, এত অসুবিধা হচ্ছিল। তো ওখানে গান চলছে, আমি বেশিক্ষণ এখন বলতে পারবো না, তো একটু পরে ওইখানে যাচ্ছি। চলে এসছে আমাদের দেওর। ভালো আছো মেশোদা? আচ্ছা, কোথায় ছিলা তুমি? কি এটা কি দিয়ে বরণ করছো? তো ননদ বাড়িতে একটু বসে তারপর এই যে এখানে আসলাম। আর এই যে ফটোশ্যুট হচ্ছে, মানে যেই পুচকিটার অন্নপ্রাশন তার মা বাবা। কোথায় পুচকিটা? কোথায়? হ্যাঁ, তো ওকেই তো সবাই এখন দেখতে আসবে না। হ্যাঁ, গেলাম, কিন্তু যার অন্নপ্রাশন সে ঘুমাচ্ছে, এর জন্য আর দেখালাম না। তো এখন চলো ফুচকা খেতে, ফুচকা খেয়ে নি, ফাঁকা আছে এখন। দাদা করছে, অন্ধকার আসছে কেমন।
এই যে দেখো মনীষার মেয়ে চলে এসছে। তাকাই দেখো। ও তাকিয়ে রয়েছে দেখো কিভাবে। হ্যাঁ অধৈর্য হচ্ছে না বলে, এত গরমের মধ্যে এরকম একটা জামা পরিয়ে এনেছে। মেয়েটা একটু ঠান্ডা, হ্যাঁ ভেতর শান্ত, গোটা বেরিয়ে গেছে একটা। ছেলে মানুষের দিকে বেশি তাই যাওয়ার জন্য ইয়ে করছে। এটাকে দিদা দাদু 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 দাদুর কোলে উঠেছে। এক দাদু প্রথমে, এখন বড় দাদুর কোলে গেল, এখন ছোট দাদুর কোলে যাচ্ছে। হ্যাঁ আমার কোলে ফটো তুললাম। এই যে এখানে 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 কি হচ্ছে? শান্ত কিন্তু খুব শান্ত। বলো কে রে? হ্যাঁ সবাই তো কুচবিহারে তাই বাপের বাড়ি যায়। মনীষার বাপের বাড়ি দেখো তুমি থাকবে না, কি বললাম, ছেলেদের প্রতি আকর্ষণ বেশি চলে যায়। ও ঠাকুমা বলছে, বলে কি আর বলো না। কান্না করছে না, বিরক্ত নেই? আমি দেখে বিরক্ত হচ্ছি, ও বিরক্ত হচ্ছে না। ভাবো তো, চটকাও না, দেখো চটকাও, কিচ্ছু বলবে না। কিছুই বলছে না, চটকাও না, চটকাও, কিচ্ছু বলবে না। এত চটকাচ্ছে, কিছু বলছে কোনো বিরক্ত নেই। সত্যি ওর মেয়েটা একটু কান্নাকাটিও করে না জানো। তো এই হচ্ছে পুচকিটা, যার অন্নপ্রাশনে আমরা এসেছি। বিরক্ত হয়ে যাচ্ছে গরমের মধ্যে। হ্যাঁ আমরা খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই জানি না কখন ওরা খাবে, ওরা একসাথে খেয়ে নেবে ছেলেরা। এখানে হ্যাপি, মা, আমি আর বৌদি বসে পড়েছি খেতে। সব আসছে এখন এক এক করে। ওই জায়গায় দাদা আর তোমাদের দাদাভাই বসে পড়েছে, তাপস বসেছে আমাদের সাথে। আর ওখানে মাকে আর হ্যাপিকে দিয়ে দিয়েছি, আলাদা করে দিয়েছি। পড়াচ্ছি রে বাবা। শান্তিতে আমি আছি, আমার বিয়ে 16 বছর শান্তিতে আছি আমি, এরকম শান্তিতে কেউ নাই।
দেখা হবে। খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেলাম খেয়ে উঠে, যেহেতু সময় নেই, ট্রেন পাবো না, 11টা বেজে গেছে। ওঠ, 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 ওঠ। আসলাম দেবী, যেও আজকে ঠিক মতো কথা হলো না, অন্যদিন ঠিক আছে। খুব খুব ভালো ভালো ঘুরেছি, একা ঘুরেছি, আর এবার একাই ঘুরবো। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর খেয়ে তাড়াতাড়ি হুড়োহুড়ি করে আমরা বেরোলাম, কারণ ট্রেন পাবো না। গাড়ির সংখ্যা 31844 কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটি একটি 12 বগির গাড়ি। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31844 कृष्णनगर सिटी शियालदा लोकल 12 बोगी गाड़ी है। এতক্ষণ কানটা ঝালাফাড়া হয়ে গেছিলো, এত জোরে জোরে মাইকগুলো লাগানো রয়েছে না। তো চলো খেয়ে দিয়ে, আজকে দেবী পছন্দ, ওদের সাথে সেরকমভাবে কথা বলা হলো না। আর যেহেতু আমরা দেরি করেই গেছি, আর অনুষ্ঠান বাড়িতে সেরকম হয়ও না, তাড়াতাড়ি চলে আসতে হলো, ট্রেন ধরতে হবে, এটা লাস্ট ট্রেন যেহেতু। তো আর ওখানে এই তাপসের ট্রেন চলে এসছে। টাটা। জায়গা ভরছিলে কাঁচরাপাড়া নেমে পড়েছি, আর মদনপুর আর কল্যাণীতে কি বৃষ্টি। ভাবলাম কাঁচরাপাড়া তো বৃষ্টি হবে, কিন্তু কাঁচরাপাড়া পুরো শুকনো, কোনো বৃষ্টিই নেই। তো এখন বাড়ি যাবো, রেস্ট নেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।